চলতে পথে জিজ্ঞেস করলাম, মা বয়স কত হলো? যেন লজ্জায় আড়ষ্ট হয়ে ঘুমটাটা মুখের উপর টেনে নিয়ে কম্পিত স্বরে বললেন, কি জানি বাবা, সেই ব্রিটিশ দেখলাম, 50-এর দুর্ভিক্ষ দেখলাম, ইংরেজদের তাড়াইতেও দেখলাম, শুনলাম সেই এক কাপুইরা গান্ধী ফকিরের চরকা কাটার ডাক, এরপর দেখলাম 47-এর দেশভাগ। পুরাণ কথা মনে হইলে বুকটা কেমন যেন মোচড় দিয়া ওঠে। কাকা কাকিমা দিদি দাদাগো কান্দনের কথা মনে হইলে এখনো চোখ দুইটা পানিতে বইরে যায়। বাড়িঘর ক্ষেত খামার গরু বাছুর ফালাইয়া হেরা দেশান্তরী হইল। এই সময় এখনকার মতো অত বাস বিচারা ছিল না গো বাবা। হেগো পূজা পার্বণে আমরা কত আনন্দ করতাম, আবার হেরাও ঈদের দিন আমাগো বাড়িতে আইসা সেমাই পোলাও খাইয়া যাইতো। জানো বাবা, মায়ে অগলাইকে আলাদা হাঁড়ি পাতিল কইরা রান্না করতো, যাতে অগ মনে কোনো রকম সন্দেহ না আসে। কই গেল গো বাপ এই দিনগুলাম? এরপর কি হইল একটু কন? কি আর কমু বাপ, এরপর ব্রিটিশ লগে যুদ্ধ হইয়া ওই পাকিস্তান হইল। এইটা হইলো যত নষ্টের গুড়া। কায়দে আজম আইলো, ফাতেমা জিন্না আইলো, এরপর হেরে সরাইয়া আইলো মিলিটারি আইয়ুব খান। আচ্ছা মা, ওই যে কাকা দাদারা যে দেশান্তরী হইল, এরা কি কেউ আর ফিরা আহে নাই? দাদা কাকারা মাঝে মাঝে আইতো যাইতো, কিন্তু ওই শয়তান আইয়ুব খান 65 সালে যুদ্ধ বাদাইয়া হ্যাগো আউন জাউন বন্ধ করে দিল। আচ্ছা মা, আজকের এই স্বাধীন বাংলাদেশ কি করে হইল তা নিশ্চয়ই আপনার মনে আছে। আরে কি কয় পোলায়, এইটা কি ভুল যায় কও? হক বাসা নিয়ে শেখের বেড়ায় আন্দোলন, আর সেই আন্দোলনের ফসল হইল আজকের স্বাধীনতা। তোমরা তো এই যুগের ফুলাফাইন, তোমরা কি করে জানবা 71 সালে কি হয়েছিল? মা, আপনি কানছেন কেন? না, তোমরা চাও আমি এই কথা কইতে পারুম না। বুকের মধ্যে এতটা বছর আমার বাজারে লুকাই রাখছি, বাজারের মুখটা মনে হইলে কষ্টে বুকটা কেমন জানি হু হু কইরা উঠে। একটা মাত্র পোলা আসিল গো আমার, এত করে কইলাম বাজান যাস না যাস না, কিন্তু কেডা কার কথা শুনে? চইলা গেল। মুক্তিযুদ্ধে যাওয়ার সময় শুধু কইয়া গেল, মাইয়া তুমি চিন্তা কইরো না, তোমার লিগে একটা পতাকা আনতে যাচ্ছি, তুমি শুধু দোয়া কইরো। কিন্তু এই যে গেল, আর তো ফিরে আইলো না। পোলার দুঃখে কানতে কানতে ওর বাপও একদিন আমারে চাইরা চইলা গেল। তখন থেকে এই আমি ঘর ছাড়া রাস্তায় রাস্তায় ভাত রুটি রাইন্দা তোমাকে মতো পোলা পাইন গো খাওয়াই,